দর্শক, একটা কথা বলি আপনাদেরকে, একটা সাধারণ আলোচনা। ভাবেন তো, আমরা অনিশ্চয়তা থেকে কবে মুক্তি পাব? আদৌ কি মুক্তি পাব? 15টা বছর দেখেন, অনেকেই মানে আল্লাহর কাছে মোনাজাত করছি যে আল্লাহ, এই হাসিনার শাসন কবে শেষ হবে? আর তো ভালো লাগছে না। এইভাবে একই সরকার, কোনো রকম জনসমর্থন নেই, ভোটের নামে এই কারসাজি জালিয়াতি করে এইভাবে কেমনে থাকে? মানে কবে এর থেকে কিভাবে মুক্তি পাবো? কোনো আন্দোলনে কাজ হচ্ছে না। বিএনপি ফেল, জামাত ফেল। জামাত তো শেষের দিকে দৃশ্যপটেই ছিল না। বিএনপি আন্দোলন জমাইতে পারছিল না, এবং যে পরিমাণ মানে পুলিশ সহ তাদের অ্যাগ্রেসিভ একটা প্রবণতা, মনে হতো যে বিএনপিকে ঠেকাইতে ছাত্রলীগই যথেষ্ট। তো এইরকম ভাবে 15টা বছর একটা অনিশ্চিত জীবন কিভাবে, আমি নিজেকে দিয়েই চিন্তা করি। তো 3-4 বছর ধরে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, বিশ্বের এই থাইল্যান্ড, সিঙ্গাপুর, কখনো মালয়েশিয়া, কখনো ইউরোপ, কখনো আমেরিকা, এইভাবে দৌড়ায় বেড়াইছি, সময় পার করছি। আর মনে মনে আশা করছি যে এই তো মানে পতন হবে, এই তো এবার নির্বাচনকে ঘিরে কিছু একটা হয়ে যাবে, মার্কিন স্যাংশন যেভাবে আসবে তাতে আর কুলাইতে পারবে না। লম্বা সময় শুধু কল্পনা করেন, একটা বছর আগে, মানে 5ই আগস্টের আগের সেই সময়গুলো। তারপরে দেখেন আন্দোলন হলো, সেই আন্দোলন সফল হয়েও হয় না। তারপরে কিন্তু ধাম করে হয়ে গেল। হওয়ার পর আমরা স্বস্তিতে মানে স্বস্তি পাইলাম আর কি, নিঃশ্বাস ছাড়লাম যে যাক বাবা, বাঁচা গেল। কিন্তু কই, মাত্র কয়েকদিন পর আবার সেই অনিশ্চিত অবস্থা। ইউনূস সাহেব প্রথম দিকে বেশ তৎপর, এটা করবে ওইটা করবে, সংস্কার বিচার, আমরা মনে করলাম না জানি কি হয়ে যাবে। কিসের কি, সব মনে হলো ভোগলাবাজি। ছাত্ররা হঠাৎ করে চলে গেল ক্ষমতায়, যাক ভাবলাম যে একটা পরিবর্তন বোধহয় হবে, না জানি কি হবে। না, ট্রাফিকের দায়িত্ব নিল, কিছুদিন ভালো চললো, তারপরে আবার বিশৃঙ্খল। তারপরে শোনা গেল তদবির এটা সেটা করে, তারপরে পুরো জিনিসটা একটা ফানি গেমে রূপ নিল। সব আওয়ামী লীগের যারা ডাক সাইডে তারা সব চলে গেল, শেখ বংশ একেবারে উধাও হয়ে গেল। ধরা পড়লো কয়েকটা রাখব বলা, আর সব চেলা চামুন্ডা, নাকি এদেরকে ঠেলে দিল আমি জানি না। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ এরকম কয়েকজন, আর বাকি কই, সব তো পগার পার। একযোগে মসজিদের ইমাম থেকে শুরু করে আপনার কেউ বাকি নেই, বিশ্ববিদ্যালয় ভিসি, প্রধান বিচারপতি, সব শেষ। মানে সব চলে গেল, ঝাড়ে বংশে শেষ হয়ে গেল। আচ্ছা, এই যে চলে গেল, এটা তো একটা বিরাট সুযোগও ছিল। তারপর থেকে অনিশ্চিত অবস্থা। তারপরে নির্বাচন, প্রথম মনে হলো দূর, নির্বাচনের দরকার কি, পাবলিকের মনে হলো ইউনূস সাহেবই থাকুক। ওমা, হঠাৎ করে এমন মব শুরু হয়ে গেল, কিছু দানব, এইটা হবে না ওইটা হবে না, নাটক ভাঙো, এই মঞ্চ ভাঙো, এই শোবিজের এই কি বলে বিভিন্ন প্রদর্শনী, যেই শোরুম উদ্বোধন, ওইটা ভাঙো, নাটক বন্ধ করো। ওমা, এ তো আর এক উৎপাত। হঠাৎ করে মনে হলো যেন একটা ইসলামিক রেভলিউশন হয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! আমরা হচ্ছে গণতন্ত্র খুঁজতেছি, আর ওনারা খুঁজলো যে একটা দানবীয় রাষ্ট্র। কি আশ্চর্য! তাদেরকে দমন করা যায় না, কিছু বলা যাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে, বিশৃঙ্খল অবস্থা। একটা ইউনূস সাহেবের শাসন, কিন্তু তার মধ্যে মব হয়ে এখানে ভাঙতেছে, ওখানে আগুন দিচ্ছে, কোনো কন্ট্রোল নাই। তারপরে নির্বাচনের খবর নেই। বিএনপি প্রথম একটু নির্বাচনের কথা বললো, সবাই ঝাঁপায় পড়লো, এই তো এরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপিও চুপ মারে গেল। এমন চুপ মারলো যে পরে ডিসেম্বর, এত লম্বা সময় দিয়ে বললো যে ডিসেম্বরে আমরা নির্বাচন চাই। পরে দেখা গেলো মানে ডিসেম্বরও না, সে চলে গেল সেটা ফেব্রুয়ারিতে। এখন এসে হঠাৎ করে এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, উনি বিদেশ কবে যাবেন, কে যাবেন না, অনিশ্চয়তা। তারেক রহমান আসবেন কি আসবেন না, অনিশ্চয়তা। তফসিল কি ঘোষণা হবে কি হবে না, অনিশ্চয়তা। সকল দিক থেকে অনিশ্চয়তা। আমরা কি বলেন তো,
আচ্ছা, এই যে ডিসেম্বরে যে তফসিল হবার কথা ছিল, এই তফসিল বলতেছে কি কবে হবে এখনো জানি না। মিটিং নাকি আছে দ্বিতীয় সপ্তাহে হবার কথা, তো দ্বিতীয় সপ্তাহে হবে মানে 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে তো রমজানের আগে, কেউ বলতে পারবে? পারবে না। অনেকে মনে করেন যে না, এই নির্বাচনটা আসলে হবে না। তো বেগম খালেদা জিয়ার হঠাৎ করে অসুস্থতা একটা বড় একটা অজুহাত হয়ে গেল। এখন জামাত দেখতেছি যে বলতেছে যে যারা নির্বাচন নিয়ে এত লাফালাফি করতেছে এখন তাদের মুখে অন্য সুর। কই, বিএনপি কি বলছে আসলে নির্বাচন আমরা চাই না? কই, তারা তো 36টা আসনে আবার আসন ডিক্লেয়ার করলো। এনসিপি বলতেছে যে দলগুলো প্রস্তুত না, তফসিল পরে দিতে। তো তফসিল পরে দিলে নির্বাচনটা হবে কবে? বিচারের একটা ধাপ তো হয়ে গেল শেখ হাসিনার, এখন যতগুলো আছে সবগুলিতেই তো হইতে থাকবে একটার পর একটা বিচার। তাহলে কোথায় মানে নিশ্চয়তাটা কোথায়? আজকে যদি আপনাকে প্রশ্ন করি যে বেগম খালেদা জিয়া কি যাবেন লন্ডনে, আপনার কাছে কিন্তু কোনো উত্তর নেই। আজকে যদি বলি, আপনার কাছে প্রশ্ন করি তারেক রহমান কি আসবেন, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। আপনার কাছে যদি প্রশ্ন করি যে নির্বাচন কি হবে সময় মতো, আপনার কাছে উত্তর নেই। আপনার কাছে যদি প্রশ্ন করি তফসিল কি দ্বিতীয় সপ্তাহে হবে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। এইরকম একটা অনিশ্চিত, কোনো ডেডলাইন নাই, কোনো রুটিন নাই, সময়সূচি ছাড়া চলতেছে। এইভাবে চলে একটা রাষ্ট্র? আপনারাই চিন্তা করেন।